নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। দেখুন, আমি একটু মুসুর ডাল এটা আমি সেদ্ধ করে রেখেছি, বয়েল করে রেখেছি, যথারীতি কড়া বসিয়ে দিচ্ছি। এটা পুঁই শাক দিয়ে মুসুর ডাল করছি। পুঁই শাকটা কেটে রেখেছি আর আলু কিছুটা কেটে রেখেছি। কড়াতে যথারীতি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পুঁই শাক আর ডাঁটাটাকে ভেজে নেব, কিন্তু শাকটা আমি এখন দেবো না, শাকটা আমি পরে দেবো। সেটা আপনি দেখতে থাকুন কখন কিভাবে দেই। এটাকে একটু ভেজে নিচ্ছে। আর যদি ডালটা সিদ্ধ হওয়ার পরে আপনি এটাকে একটা সিটি মেরে নেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না, আপনি একসাথেই করে নিতে পারবেন। আমি যেহেতু ওই ডালের মধ্যে ওটা দেইনি, সেই জন্য আলাদা একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে পরে আপনার খেতে ভালো লাগবে। এবার ডালটাকে এবার তরকারিটাকে ভেজে আলু আর এই ডাঁটাটাকে, যেহেতু ডাঁটা একটু শক্ত, এটাকে একটু পাতলা পাতলা করে কাটবেন। এবার এইটাকে তুলে রাখবো। এবার এর মধ্যে কী ফোড়ন দেবো সেটা আমি দেখাচ্ছি। বাই দাও, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আপলোড করবো আপনাদের কাছে যথাসময়ে এটা পৌঁছে যাবে। দেখুন, এটা প্রায় ফিরে এলাম রান্নায়, এটা প্রায় হয়ে এসছে। এবার এটাকে আমি তুলে নেব। এটাকে তুলে নিয়ে এবার কি কি ফোড়ন দিচ্ছি পরপর দেখতে থাকুন। এটা ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা ছোট ছোটোই কাটা ছিল, আর আপনার ডাঁটাটাও একটু ভেজে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এর মধ্যে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর সাথে এটা হয়ে গেলে পরে 5 ফোড়ন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আপনি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবেন। এইভাবে ডালটা আমি করছি। আপনি এইটা এর মধ্যে আরও কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস পড়বে, সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো পরপর দেখাচ্ছি। দেখুন, এইটা আপনার কিছুটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ধনে গুঁড়ো দেবো 1 চামচ, জিরে গুঁড়ো দেবো 1/2 চামচ, হলুদ দেবো। আপনি লঙ্কা দিতে পারেন, তবে ডালে বেশি লঙ্কা ভালো লাগে না। আমি তো অলরেডি ফোড়নে 2 রকম লঙ্কা দিয়েছি। এইভাবে আপনি ডালটা, এই মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেবেন। কষিয়ে নিলে নেওয়া হয়ে গেলে পরে তার মধ্যে যেই কষানোটা খানিকটা হয়ে যাবে, তার মধ্যে যে আলু আর ডাঁটাটা দিয়ে দেবেন। এখনও কিন্তু আমি শাকটা পাতাটা দেইনি, ওটা দেব। কখন দিচ্ছি কখন দেখতে থাকুন। এবার এইটা ভালো করে সাতলানো হয়ে গেলে পরে আপনি এর মধ্যে ডালটাকে আমরা তুলে দেবো। এইটা কিন্তু মিষ্টি পড়বে না, নুন তো দেওয়াই আছে, সেই জন্য আর নুন দিলাম না। যদি লাগে তো নিশ্চয়ই দেবেন, নুন ছাড়া তো আর রান্না হয় না। এই রান্নাগুলো অতি প্রাচীনকালের থেকেই হয়েছে, আজও আছে। ডালটা তুলে দিলাম। ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে উঠলে আমি তারপরে ওইটা বয়েলড হয়ে গেলে পরে আমি একটু জল দিয়ে দিলাম। এবার এই বয়েলটা হয়ে গেলে পরে তারপরে আমি এর মধ্যে এই যে দেখুন পুঁই শাকগুলো কেটে রেখেছি, এগুলো আমি তুলে দেবো। পুঁই শাকটা দিয়ে এটা বয়েল হলে পরে, এদিকে তো আলু ডাঁটাটা অলরেডি ভেজেই নিয়েছি। তখন পুঁই শাকটা ভাজিনি, কারণ পুঁই শাকটা খুব নরম, তাই ভাজিনি। রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বিভিন্ন রেসিপি নিন, বিভিন্ন রেসিপি দিয়ে খান, তাহলে ভালো লাগবে। গরমকালে এই রান্নাটা অত্যন্ত উপাদেয়। গরমকালে দুপুরে ডালটা থাকলে সাথে একটা ভাজা থাকলে খাওয়া হয়ে যায়।